সুন্নিরা নাকি জাহান্নামী, সুন্নিরা নাকি বেদাতি। এখন আমরা তাকায়া দেখি রে শাস্তাগঞ্জের ব্রিজের কাছে মাঝে মাঝে তাকায়া দেখি বড় 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 ব্যানার দেখা যায়, এতে লেখা আছে সহিহ আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না? এরা হলো ফ্রেশের সুন্নি। আরে ফ্রেশ থেকে সুন্নি, আর আমরা সুন্নি হইছি কারবালার ময়দান থেকে সুন্নি। কথা কোন ঠিক কি না? আরে আমরা নতুন সুন্নি না। এরা ইদারিং কালে আমি যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার নাম ছিল খারিজি মাদ্রাসা, পরে দিছে কওমি মাদ্রাসা। ওহে বলে থেকে হে 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 ঠিক না? হেফাজত করতে চাইছিলেন দিয়া এই দেশে মাজার থাকবে না, পীর থাকবে না, খানকা থাকবে না, ভেঙে দিব। আল্লাহ কই তোরে ভাঙবে না। ঠিক না? মাজার ভাঙে ইসলামে হেফাজত করবা, এখন বিদ্যা ঢুকায় হেফাজত করতে আছে। মিথ্যা বললাম? মাজার ভাঙা পীরের খানকায় আগুন দিয়ে ইসলামে হেফাজত করবা। আল্লাহ কে তোর ফাঁসের হেফাজত করুন। এখন ফাঁসের হেফাজত করতে আছে। দৈনিক 3 বার খাবার নাই, হেফাজত চলছে। ঠিক না? রাগ করতেছেন নাকি? একটু গুন্ডা বাঙ্গাইতেছে। সদনি আল্লাহ কবুল করে যেরকম আমিন। দাওয়াত দেন না দেন অসুবিধা নাই। আল হাক্কু মুররুল হক, কথা বলতে ঠিক না? রিজিকের মালিক কারা? আল্লাহ। মায়ের মালিক কারা? আল্লাহ। ভাই কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি, অন্তর অনেক কষ্ট। আমি কিন্তু নরম হয়ে গেছি, শুধু কবর রস করতাম। আমি গত 3 তারিখে ইয়াতে কষ বা মন কষের মাঝে ছিল। তো আমি 250 দিয়ে 2 কিরান ব্রাহ্মণবাড়িয়া সদরে ঢুকবো। তো কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তার উপরে আইলেন। তো আইলেনের কাছাকাছি একটা মাদ্রাসা, আমার মাথায় রঙিন টুপি রাখি। তো 20 থেকে 30 জন ছাত্র, এরা আমার দেখে হয়ে গেছে বন্ড জায়গারে বন্ড কিরি বলে আমি বন্ড গেলাম। তখন আমি চিন্তা করছি রে বালা মানুষের বাস নাই, আবার আগের রূপ দান করতে, আবার মাইক ভাঙতে, আবার হাবিরের বাস দিতে। কথা বল ঠিক নিও। ভালো মানুষের বাস নাই, ভালো মানুষের বাস হাই হাই। রঙিন টুপি মাথায় দেওয়ার কারণে আমি বন্ধ হয়ে গেছি না। এই যে হুজুর কথাটা বলছে মাদ্রাসায় ভর্তি করা, আমিও তো একটা মাদ্রাসা চালাই। আমি একটা মাদ্রাসা চাই, আমি নিজেও সবক দিই বাচ্চাদেরকে। নুরানি ক্লাস যখন করি তখন 40টা হাদিস বাচ্চাদেরকে মুখস্থ করাই, 40টা হাদিস মুখস্থ করাই। এই যে হুজুর বলছে সুন্নি মাদ্রাসায় দিলে ফায়দা কি, আর ওহাবীদের মাদ্রাসায় দিলে ফায়দা কি? সুন্নি মাদ্রাসায় দিলে ফায়দা হলো মিলাদ কিয়াম শিখবে, কবর জিয়ারত শিখবে, জানাজার পরে দোয়া শিখবে, রাসূলকে নূর শিখবে, কদম মসি শিখবে। আর ওহাবীদের মাদ্রাসায় দিলে সবক হইল মিলাদ কিয়াম করার বেদাত। এই যে 10 বছরের বাচ্চা বাড়িতে এসে কয় আব্বা বেদাত, আব্বা শিরিক, আব্বা ইনা, কি রে হে হাদিসের কোনো কিছুই বুঝে না, কোরআনটা সহি যুক্ত করতে পারে না, হে কো বেদাত। কারণটা কি? তাহলে বুঝতে আর বাকি নাই। এদের মাদ্রাসায় সর্বপ্রথম সবক দেয় নবীর বিরুদ্ধে কথা বলা লাগা। কথা বলেন ঠিক কি না? সবচাইতে খুশির সংবাদ হলো ভাই, বাংলার জমিনে যত সুন্নি মাদ্রাসা আছে, যত সুন্নি হাফিজা মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার বাচ্চার উপরেও আক্রমণ হয় না। কথা কোন ঠিক কি না? আপনারা যারা বুজুর্গ মানেন তাদেরকে, আপনারা যারা বড় হুজুর মানেন তাদেরকে, এদের মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন নিরাপদ না। রাত্রির 12টার পরে কুত্তার মতো গিয়ে আক্রমণ করে। কথা কোন ঠিক কি না? ইদারিং এতগুলো বলাৎকারের মামলা কওমি মাদ্রাসায় পাইছে, যে টাইমে জাহিলিয়াতের যুগের মধ্যে ছিল। পুরুষ পুরুষের সাথে জিনা, মা তার ছেলের সাথে জিনা, বাবা তার মেয়ের সাথে জিনা। আমরা ইদানিংকালে দেখতেছি যে পাগড়ি পরে, টুপি পরে, জুব্বা পরে, তারপরে দাড়িটা লম্বা করে, কোরআনে কারীমটা হাতে নিয়ে, কোরআনে
কোরআনে কারীম সামনে আছে, আপনার সন্তানকে দিবেন কোরআনটা সুবিশুদ্ধ করে শিক্ষার জন্য, আপনার সন্তানকে দিবেন হাদিসের দরস দেওয়ার জন্য, আপনার সন্তানকে দিবেন বিজ্ঞ আলেম হওয়ার জন্য, কিন্তু এই সন্তানের চরিত্র ফুলের মতো একটা ভাগ থাকে অপবিত্র বানায়া মাদ্রাসা থেকে বাহির করে। কথা বলেন ঠিক কিনা? শত শত প্রমাণ এই মোবাইল ফোনে আছে। একটা বলাৎকারের মামলা সুন্নি মাদ্রাসায় নাই, সমস্ত বলাৎকারের মামলা সব ওয়াহাবীদের মাদ্রাসায়। মিথ্যা বললাম? আপনার মোবাইলও আছে কিন্তু আপনি কইতেন না, আপনিও পান কিন্তু আপনি বলতেন না। এই জন্য ভাই নবীর আদর্শটা অন্তরে ধারণ করতে হবে, ওলি আল্লাহর সহবতে থাকতে হবে। ওলি আল্লাহর সহবতে থাকলে এই বলাৎকারের কল্পনা অন্তরে আসে।